আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর আসলাম। ঠিক আছে, কিছু কথা তুলে ধরার জন্য যে বিদেশের কি পরিস্থিতি, মানুষজন কিভাবে থাকে না থাকে, ঠিক আছে, এটাই তুলে ধরার জন্য আসলাম আপনাদের মাঝে। তো এখানে এক ভাই বসে আছে, ঠিক আছে, তার কাছে জিজ্ঞেস করব কিছু কথা। তো চলুন যাই তার কাছে, শুনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। তারপরে এখানে মন খারাপ করে বসে আছেন? ভাই মন মানসিকতা ভালো না ভাই, অনেক কষ্টে আছি তো এর জন্য বসে আছি আর কি। বসতে পারি? হ্যাঁ বসেন, সমস্যা নেই বসেন। তারপর মন খারাপ করে বসে আছেন কেন? ভাই লাখ লাখ টাকা খরচ করে বিদেশ আসছে, এখন আসে কাজ কাম নাই। এখন পর্যন্ত বাড়ির থেকে টাকা এনে এনে খাইতেছি ভাই। মনটা খারাপ ভাই, সৌদি আরবের পরিস্থিতি অনেক খারাপ। আসলে হয়েছে কি, এখন কি আপনার কাজ নাই নাকি? ভাই কাজ নাই বলতে, কাজ করি 1 মাস করি, 2 মাস বসে থাকি, আবার অনেক জায়গায় কাজ করি টাকা পয়সা দেয় না, খুবই কষ্টের ভিতরে আছি। ও আচ্ছা, এই অবস্থা, কাজ করেন টাকা পয়সা দেয় না? না তাহলে বাংলাদেশ থেকে যে মানুষ আসতে যায়, ঋণ করে আসে, ঠিক আছে, টাকা ধার করে আসে, ব্যাংকে থেকে লোন নিয়ে আসে, তা তারা তো বিদেশে আসতে চায়, তাহলে তারা আসলেও তো এই সমস্যার সম্মুখীন হইব নাকি? হ্যাঁ তা তো অবশ্যই। আমি আমার আমার দিক দিয়ে আমি মনে করি, আমি ভাই বেড়াদের উদ্দেশ্যে বলতে পারি যে আসলে আপনারা কেউ ঋণ করে টাকা নিয়ে বিদেশ আসেন না। আর বিশেষ করে যারা একটু দেশে কর্মসংস্থান আছে, যে দেশে যদি 15,000 টাকার চাকরিও করেন তারাও বিদেশ আসেন না। কারণ 15,000 টাকা মাসে আপনারা পাইতেছেন, 1 বছর গেলে 1-1.5 লাখ 2 লাখ টাকা হইতেছে। বাবা মা সন্তান সন্ততির সাথে সবার সবার সাথে সাথে থাকতে পারতেছে। থাকতে পারতেছেন। আর 4-5 লাখ টাকা খরচ করে আপনি বিদেশ আসবেন, এই 4-5 লাখ টাকা উঠাইতে আপনার 2-3 বছর লাগে যাবে, যদি আপনার কপাল ভালো হয় তাহলে 2-3 বছর উঠাইতে পারবেন। এমন হাজার হাজার লোক আছে ভাই, যে আইসে 2-3 বছর চলে গেছে, এখন পর্যন্ত বাড়িতে একটা টাকাও পাঠাইতে পারেনি। যেমন আমি আমি প্রায় আপনার মনে করেন 9 মাস ধরে আসছি, এখন পর্যন্ত বাড়ির থেকে আরও এখনও 15,000 টাকা বেশি আনা হয়েছে। এখন পর্যন্ত আমি নাকি আরো দেশে থেকে টাকা আয় না তারপর হ্যাঁ, চলাফেরা করছেন? হ্যাঁ তো চলতেছে। এটার কারণ কি? আপনি কি 9 মাসের মধ্যে কোনো কাজ কাম পান নাই, না করেন নাই, না ব্যাপারটা কি একটু খুইলা বলেন। কাজ পাইছি বলতে, প্রথমে এক জায়গায় কাজ পাইছিলাম, ওখানে বেতন দেরি করে, বেতন দেয় না ঠিকঠাক মতো। 12 ঘন্টা ডিউটি, এক কফি শপে ডিউটি করছি, 12 ঘন্টা ডিউটি, ঠিকঠাক মতন বেতন দেয় না। কামের অনেক প্রেশার, যার কারণে ওখান থেকে চলে আসছিলাম। আমার এক খালতো ভাই ওখানে বলছিল যে ভালো প্রথম বলছিল, তারপরে বলছিল যে টাকা পয়সা ঘুরায়, পরে তারপরে আসছি, করলাম দেখে যাই। তারপরে আসার পরে তো 1-1.5 মাস কাজ করলাম, আমার খালতো ভাইয়ের ওখানে অনেক টাকা বাকি পড়ে গেছে। পরে আমারও অনেক ভাই ওখানে, এক একজনের আপনার মনে করেন বাংলাদেশি টাকার প্রায় 2-3 লাখ টাকার মতো বাকি, টাকা পয়সা দেয় না। পরে ওখান থেকে আবার চলে আসলাম আর এক জায়গায় কাজ করলাম ভাই। এরকম এগুলো বললে ভাই, দুঃখের কথা বললে লাভ নাই। আসলে বিদেশটা অনেক কষ্টের ভাই। তো এটা কি এখন বর্তমান সৌদির পরিস্থিতি কি আর কি বর্তমান আপনি যা সৌদিতে দেখতেছেন? আমি মনে করি যদি কেউ আসতে চান তারা আইসেন না, যারা দেশে কিছু একটা করতেছেন। যদি একেবারে বেকার হন, যে কিছুই করার মতো নাই, তো তারা একটা কাজ করতে পারেন। যদি আপনাদের পরিচিত কোনো লোকজন থাকে, পরিচিত লোকটা দূরের আত্মীয় না, যেমন আপন ভাই কিংবা আপন চাচা, আপন মামা, আপন মামাতো ভাই, যে বিশ্বস্ত এরকম যদি কোনো লোক থাকে যে কোম্পানির ভিসা, ডাইরেক্ট ভিসা দিচ্ছে, তো তার মাধ্যমে আসতে পারেন। এছাড়া দালাল ধরে আসবেন, বলবে যে ডাইরেক্ট কোম্পানির ভিসা, কিন্তু এসে দেখবেন না আপনার সাপ্লাই দিচ্ছে। কারণ এখন সৌদিতে বর্তমানে ডাইরেক্ট কোম্পানির ভিসা হয় না বললেই চলে, একদম সীমিত। যে ডাইরেক্ট কোম্পানিতে যে কোনো, এখন পুরা সৌদি সাপ্লাই দিয়ে ভরে গেছে, আপনার সাপ্লাইয়ের মাধ্যমে এনে যে কোনো বড় বড় কোম্পানিতে দিবে, সাপ্লাই থেকে দিবে। যার কারণে আপনারা যদি আসেন, ওরকম যদি কোনো বিশ্বস্ত লোক থাকে তার মাধ্যমে আসেন। এছাড়া আপনাদের বলি যে তা আইসেন না, কারণ সৌদি। আচ্ছা, তো আপনি কার মাধ্যমে আসছেন সৌদি? আমি আসলে, মানুষ বলে দালাল ধরে আসেন না, আমি একটা এজেন্সির মাধ্যমে আসছিলাম। হ্যাঁ, এজেন্সি তো আমার বলছিল যে ভাই আপনি যান, এখানে কোনো দুর্নীতি নাই। তো বলছে আকামা আপনার সাথে বানাই কি দিবে। দুর্নীতি হয়েছে? হ্যাঁ অবশ্যই হয়েছে, আমাদের তো বলছে যে যাবেন, যা বেতন যাওয়ার লগে লগে কাজ, ডাইরেক্ট কোম্পানির ভিসা। হ্যাঁ, আর বলছে যে আপনার 2 বছর পর পর টিকিট দিব, যাওয়ার লগে লগে আকামা বানাই দিব। তবে এখন পর্যন্ত আকামা ঠাকামা কিছুই দেয় নাই। কি এর কোম্পানি, কি এর কি, এই যে ডে ঘুরতেছে এখানে। এখন পর্যন্ত 9 মাসে মনে হয় সৌদি আরব সব জায়গায় ঘোরা শেষ আমার। দাম্মাম ঘুরলাম, রিয়াদ ঘুরলাম, জেদ্দা ঘুরলাম, মক্কা ঘুরলাম, এখন মদিনাতে ভাই। আপনি আসার পরে কি আকামও দেয় নাই, কাজও দেয় নাই? না, আকামা দেয় নাই, দালালে আপনার 5-7 মাস পরে আকামা নাম্বার দিতে শুধু, আর কিছু না ভাই। ও, আচ্ছা, তারপর এখন কি পরিস্থিতি, এখন কি কাজ করতেছেন? এখন হ্যাঁ, এখন করতেছি, দেখি আলহামদুলিল্লাহ। এখন এই 1 সপ্তাহ যাবত একটা জায়গায় কাজ করতেছি।
দেখি এখন আল্লাহ কি করে, দোয়া করে। তাহলে এখন আপনার কথা বোঝা যাইতেছে যে সৌদির পরিস্থিতি খারাপ, ঠিক আছে, যে সৌদি আগের মতো নাই। আগে যেরকম মানুষ বলতো যে গেলে লাখ লাখ টাকা, অনেকে ভাবে যে বিদেশ গেলে লাখ লাখ টাকা। এটা আসলে মানুষের মনের ভুল ধারণা। মানুষ মনে করে যে বিদেশ গেলেই মনে টাকা আর ডলার। আসলে বিদেশ যে কত কষ্ট, যারা একমাত্র আসে তারাই বুঝতে পারবে যে প্রবাস জীবনটা কত কষ্টের। আগে আপনার বাড়িতে হ্যাঁ বাপ মা যদি এক তরকারি 2 বার দিত খাইতাম না, আর এখন এক তরকারি রাঁধতে 3-4 দিন পর্যন্ত খাইতে হয়। আর তরকারি কি অনেক মানুষ তো আছে যে না খায় থাকতেছে, বহুত লোক আছে সৌদিতে এমন যে একবেলা খাইতেছে, দিনে একবেলা খাইতেছে, এরকম বহুত লোক আছে ভাই। বিদেশটা আসলে এত সহজ না, আমরা যতটা মনে করি আগের মতো নাই এখন। এর জন্য যারা আসবেন হিসাব কিতাব করে বললাম, যদি কোনো পরিচিত বিশ্বস্ত লোক থাকে আইসেন, নাহলে কোনো দালাল বা এজেন্সির মাধ্যমে আইসে প্রতারিত হয় না।